ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে একটি বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে আরও গরম বৈরী হাওয়া। ভারত বাংলাদেশের সব বিষয় নিয়ে উদ্বিগ্ন হলেও নিজের দেশের উগ্রপন্থীদের বেলায় চুপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা ভঙ্গ করার বা কোনো ধরনের নিরাপত্তা পরিস্থিতি তৈরির চেষ্টা হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়, পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই যুবকদের দলটিকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাটির ভিজুয়াল এভিডেন্স জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কূটনৈতিক এলাকার বেশ ভেতরে অবস্থিত। সেখানে কোনো উগ্রপন্থী বা বিক্ষোভকারী দল কিভাবে এত ভেতরে প্রবেশ করতে পারে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তৌহিদ হোসেন বলেন, তার মানে তাদের আসতে দেয়া হয়েছে, যেভাবেই হোক তারা এসেছে। আসতে পারার কথা নয়, কিন্তু তারা শুধু কোনো নাগরিক হত্যার প্রতিবাদ করেই চলে যায়নি, আরও অনেক কিছু বলেছে। তিনি আরও দাবি করেন, যদিও হুমকির বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ নেই, তবে বাংলাদেশ হাই কমিশনারকে হুমকি দেয়া হয়েছে এমন তথ্য তিনি শুনেছেন। তার ভাষায়, এতদূর পর্যন্ত আসতে পারবে কেন, হুমকি দিতে পারবে কেন? পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত কোনো হাই কমিশন বা দূতাবাস এলাকায় কোনো বিক্ষোভ হলে আগেই সংশ্লিষ্ট মিশনকে জানানো হয় এবং পুলিশ নিরাপত্তা বলয়ের বাইরে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এটি সব দেশেই প্রচলিত নিয়ম। তিনি আরও বলেন, ওরা শুধু এসে দুটো স্লোগান দিয়ে চলে যায়নি। হাই কমিশনার ও তার পরিবার সেখানে বসবাস করে। তারা হুমকি বোধ করেছে, আতঙ্কিত হয়েছে, কারণ দেখা গেছে সেখানে দায়িত্বরত দুইজন নিরাপত্তাকর্মী নীরবভাবে দাঁড়িয়েছিলেন। তবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের দায়িত্ব যথাযথভাবে পালিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার ভাষায়, আমরা আশা করব ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না। দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে, সে প্রেক্ষাপটেই এই প্রেস নোট এসেছে। শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখনও আশাবাদী যে ভারত ভবিষ্যতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেবে এবং কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক কনভেনশন মেনে চলবে। এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ কী হবে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে পারস্পরিক সংযম ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই উত্তেজনা প্রশমিত হতে পারে।